টম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি এখানে রুই মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি কাঁচা কলা আর আলু কেটে লবণ আর হলুদে জলে আমি ভিজিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, কলাগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কলা কাটার পরে কিন্তু এইভাবে হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে এই জলের মধ্যে। তাহলে কি হবে, তরকারিটাও কালো হবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, কালারটা কিন্তু দারুণ আসবে। এখানে আমি নিয়েছি রুই মাছ। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। আমি এখানে কিছুটা মাথাও নিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা কলা আলু দিয়ে এই মাছের রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো। খুব ভালো করে আমি লবণ হলুদ মাছগুলোতে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে করে ভেজে নিয়েছি। এই মাছগুলো এখন আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি এখন কলাগুলো ভেজে নেব। দেব হলুদ আর দেব লবণ। কলাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু কলা তোমরা একসাথেও ভেজে নিতে পারবে, আবার আলাদা করেও ভেজে নিলেও হবে। আমি এখানে কলা আর আলু আলাদা করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কলাগুলো লালচে করে ভেজে নিয়েছি। কলাগুলো ভাজা হয়ে গেছে। এই কলাগুলো এখন আমি নামিয়ে নেব। এইভাবে কলাটা একটু ভালো করে ভেজে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ওই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব।
দেখো বন্ধুরা, আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ভেঙে নিয়েছি, দিয়ে দেব। আর দেব পেঁয়াজ, আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা একদম রেডি। এখন আমি দিয়ে দেব আদা আর জিরে বাটা, এখানে আমি বেটে রেখেছি। আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব হলুদ, স্বাদ মতো লবণ, মিশিয়ে নেব। মশলার বাটি দিয়ে কিছুটা জল দিয়ে দেব, 2 চামচ মতো। জলটা দিয়ে মিশিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার কালারটাও কত সুন্দর এসছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব। আর কিছুক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আরও খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে কষানো। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যেহেতু কাঁচা কলা আলু মাছের ঝোল হবে। জলটা একটু বেশি করেই দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, আলু কলা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। কিছুটা ধনেপাতা দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কাঁচকলা আলু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এইভাবে ধনেপাতা ছিটিয়ে তো অসাধারণ লাগে। আর দেখতেও দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে।
মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কাঁচা কলা আলু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে, দারুণ, খেতেও কিন্তু অসাধারণ। এইভাবে রেসিপি থাকলে আর কোনো কিছুই দরকার নেই, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার পাশে থাকবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে।